সালামু আলাইকুম। কী অবস্থা ফ্রেন্ড? কেমন আছেন সবাই? ভালো না? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমি সৌদি প্রবাসী, সৌদি আরব মক্কা থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমি খুব খুশি। খুশি এই কারণে, আমাদের ডক্টর ইউনূস মাশাআল্লাহ থাইল্যান্ডে গিয়ে যে সিস্টেমটা করে আসলো, যে মোদির সাথে যে বৈঠকটা হলো, বৈঠক, আর আলহামদুলিল্লাহ আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগছে যখন আমাদের ডক্টর ইউনূস ঢুকলো আপনার মিটিং রুমের মধ্যে। ইন্ডিয়ানগুলো কূটনীতিক ব্যক্তিবর্গ, ইভেন আপনাদের মোদি কীভাবে দাঁড়িয়ে গেল, এই জিনিসটা দেখে আসলে নিজের কাছে খুব গর্বিত মনে হলো যে না, আলহামদুলিল্লাহ আমরা এত বছর পরে একটা রাষ্ট্রপ্রধান পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে অনেক দীর্ঘজীবী করুক, ওনাকে আল্লাহ সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস আপনার দেখে খুব ভালো লাগলো যে আমেরিকার প্রেসিডেন্ট কিছুদিন আগে আপনি দেখছেন তো, একটা ভ্যাট আরোপের একটা সিস্টেম দিয়ে করছিল যে প্রত্যেকটা দেশের উপরে ভ্যাট দিয়ে দিয়েছে। যেমন আমাদের বাংলাদেশের উপরে দিয়েছে কত 37%। আর ইন্ডিয়া, আমি তো এটাই ভালো বুঝলাম না যে ইন্ডিয়া তো মোদির মাসাল্লাহ মোদি তো ট্রাম্পের খুব ক্লোজ দোস্ত, তাহলে মোদিকে কীভাবে দিয়ে দিলে 25%? একে তো না দেওয়ার দরকার ছিল নাকি? তো এই যে হোক না কেন, যেটাই হোক না কেন, আলহামদুলিল্লাহ এইগুলো আসলে কথার কথা, কোনো ফাও। আসলে আমেরিকা কারো বন্ধু না, কারো বন্ধু না আমেরিকা। কেন? আমেরিকা যখন স্বার্থের, যখন যাকে দরকার তখন তাকে বন্ধু বানায়। স্বার্থ শেষ, বন্ধুত্ব শেষ। আর এটাই সিস্টেম, এটাই বিজনেস পলিসি, এই আর কি। তো আলহামদুলিল্লাহ, দোয়া করি আমরা সবাই, আমিও দোয়া করি, আপনারা সবাই দোয়া করেন আমাদের ডক্টর ইউনূসের জন্য। আল্লাহ ওনাকে যেন দীর্ঘজীবী করে, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। এটা বলে আর কি করবো, শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন।